কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চলেছো? অবশ্যই আমি বলবো আজকের ক্লাসে এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। আর আমরা শতকরা লাভ বের করার জন্য এখানে লিখবো যে 100 টাকার ওপরে কত লাভ হবে। তাহলে এখানে 11 সঙ্গে 100 গুণ হবে, আর নিচে 5 আছে, এটা থেকে যাবে। এবারে ওপরে থাকলো 11 গুণ 100, নিচে থাকলো 5। 5 100 সঙ্গে কাটাকাটি করলে এখানে আমরা পাবো 20, 20 5 100। 20 সঙ্গে 11 গুণ করলে 11 দুগুণে 22, অর্থাৎ 220। যেহেতু আমাদের 100 ছিল, এখানে আমরা পার্সেন্ট লিখব। তাহলে ভেবে দেখো, 220% লাভ, তার মানে 5 টাকায় জিনিসটা কিনে যদি 16 টাকায় বিক্রি করা হয়, তাহলে বিশাল পরিমাণ তার লাভ হবে। 220% লাভ, অর্থাৎ 100 টাকার ওপরে 220 টাকা লাভ। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে কম্পিটিটিভ এক্সামের জন্য একটা ইম্পর্টেন্ট অঙ্ক, শতকরা লাভের অঙ্ক। আশা করি আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নেবে। চলো শুরু করি আজকের অঙ্কের ক্লাস। দেখো, কম্পিটিটিভ এক্সামের জন্য আজকের ক্লাসে থাকছে শতকরা লাভের অঙ্ক। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতকরা পরিমাণ কত হবে? আজকের ক্লাসে থাকছে শতকরা লাভের অঙ্ক। শতকরা লাভ আমরা ক্যালকুলেট করব। এই জন্য অঙ্কে আমাদের দেওয়া আছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য সমান কত দেওয়া আছে না 5:16, অর্থাৎ ক্রয় মূল্য 5 টাকা হলে বিক্রয় মূল্য হবে 16 টাকা। এখান থেকে আমরা শতকরা লাভ বের করব। তাহলে আমরা লিখব যে ক্রয় মূল্য 5 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কত হবে না বিক্রয় মূল্য 16 টাকা হবে। তাহলে লাভ কত হবে? লাভ হবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করব, তার মানে 16 থেকে 5 আমরা বিয়োগ করব। করলে আমরা দেখতে পাচ্ছি 11 টাকা তার লাভ হবে। অর্থাৎ 5 টাকায় কিনে 16 টাকায় বিক্রি করলে অবশ্যই 11 টাকা লাভ হবে। এখন এই যে লাভটা হলো, এটা শতকরা পরিমাণ কত? এজন্য আমরা লিখব যে 5 টাকার ওপরে লাভ হয় 11 টাকা। কেন 5 টাকার ওপরে? না, লাভ সবসময় ক্রয় মূল্যের ওপরে হয়ে থাকে। যে অঙ্কে বলা হবে যে বিক্রয় মূল্যের ওপরে কত লাভ, তখন আমরা বিক্রয় মূল্যটাকে ক্যালকুলেট করব। তাহলে আমরা লিখব যে 5 টাকার ওপরে লাভ হবে কত টাকা না 11 টাকা। তাহলে 1 টাকার ওপরে কত লাভ হবে? ঐকিক নিয়মে 11/5 টাকা। আর আমরা শতকরা লাভ বের করার জন্য এখানে লিখব যে 100 টাকার ওপরে কত লাভ হবে। তাহলে এখানে 11 সঙ্গে 100 গুণ হবে, আর নিচে 5 আছে, এটা থেকে যাবে। এবারে ওপরে থাকলো 11 গুণ 100, নিচে থাকলো 5। 5 100 সঙ্গে কাটাকাটি করলে এখানে আমরা পাবো 20, 20 5 100। 20 সঙ্গে 11 গুণ করলে 11 দুগুণে 22, অর্থাৎ 220। যেহেতু আমাদের 100 ছিল, এখানে আমরা পার্সেন্ট লিখব। তাহলে ভেবে দেখো, 220% লাভ, তার মানে 5 টাকায় জিনিসটা কিনে যদি 16 টাকায় বিক্রি করা হয়, তাহলে বিশাল পরিমাণ তার লাভ হবে। 220% লাভ, অর্থাৎ 100 টাকার ওপরে 220 টাকা লাভ। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিলাম যে শতকরা লাভের পরিমাণ 220%। আমরা অতএব দিয়ে লিখব যে শতকরা লাভের পরিমাণ হবে কত না 220%। আশা করি আজকের ক্লাস থেকে শতকরা লাভের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের পরবর্তী ভিডিওতে।